আমার রাসূল যখন খন্দকের খাল খনন করতে লাগলেন, বাবা যারা গিয়েছেন মক্কা মদিনায়, যদি আপনি খন্দকের সেই খালে কোনো আছে, যদি সেখানে আপনি যান, চোখের পানি রাখতে পারবেন। এইখানেই তো আমার রাসূল পেট মোবারকের সাথে একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর ঢুকেছে। আমার রাসূল পাথর বেঁধেছে। হযরতে জাবের তিনি দেখলেন আমার রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধা, সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিলেন, দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বললেন, বিবি রে, আমার রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর হয়েছে। আমি যাবে এই দৃশ্য কেমনে সহ্য করি? আল্লাহ নবীর প্রেমে পাগল হযরত জাবিরের স্ত্রী বলেন, স্বামী, বাড়িতে একটা বটি আছে আর কিছু আটা আছে। আবার নবী গিয়া চুপে চুপে বলো, আমার নবীকে চুপে চুপে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসো। আমার নবী না খেয়ে থাকবে, এইটা কেমনে আমরা সহ্য করে নেব? হযরত জাবের বকরিটাকে জবাই করে গোশতগুলি ব্যবস্থা করে নিয়ে চলে গেলেন আমার নবী পাকের কাছে। চুপে চুপে আমার নবীর কাছে গিয়ে বলেন, হুজুর, আমি জাবিরের বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী এমন উম্মতের পাগল, এমন উম্মতের পাগল, আমার নবী সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়ায় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আজকে জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। হযরত জাবের দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে সামান্য কিছু আটা আর একটু বকরি আছে, আমি কেমন করে এই 700-750 সাহাবীকে এক বেলা আহার আমি কেমন করে করাবো? আবার নবীকে বলেন, যাবে কেঁদো না, কেঁদো না, তুমি বাড়িতে যাও, বকরি রান্না করো আর কয়েকজন মহিলাকে এনে রুটি বানাও। আমি রাসূলুল্লাহ যখন অর্ডার করব, আমি যখন রুটি চাইবো আমার কাছে দিবা, আর ওই রান্না করা গোশতগুলি ঢেকে রাখবা, ওইগুলি তোমরা যেভাবে রান্না করবা ওইভাবেই ঢেকে রাখবা। আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদেরকে আমি খাওয়াবো। আল্লাহর হাবিব, রাহমাতুল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহ হাবিবের সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিজের হাতে রুটি এবং গোশত বিতরণ করতে লাগলেন। দিতে 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 700-750 সাহাবী সবাইকে তিনি দেওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, যাবে আর কে বাকি আছে? আল্লাহ নবীকে ডেকে বলেন, হুজুর, আপনি, আমি আর আমার ঘরের স্ত্রী আর ওই মহিলাগুলি ছাড়া আর কেউ নেই। আল্লাহ নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জাবেরকে নিয়ে আহার করার পর হযরত জাবের দেখতে পাইলেন বকরির যে পরিমাণ গোশত প্রথমে রান্না করে পাত্রের মধ্যে রাখা হয়েছিল ওইটা সেভাবেই রয়েছে। যতটুকু আটা রুটি বানানোর জন্য নেওয়া হয়েছিল ওটা সেভাবেই রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 700-750 মানুষকে ওই সামান্য জিনিস দিয়া এক বেলা আহার করাইলেন, তাতে কোনো অভাব পড়ে নাই। জয় বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ জাবেরকে কি পুরস্কার দিলেন? খাওয়াইলে যে কি হয়, পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাবেরকে এমন একটা পুরস্কার দিলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর জান্নাত যে ব্যক্তির জন্য কাঁদবে সেটা হলো হযরত জাবের। সুবহানাল্লাহ। হযরত জাবেরের জন্য আল্লাহর জান্নাত